হ্যালো ভিউয়ার্স, তোমরা বুঝতেই পেরেছো আবার আমি কেন চলে এসেছি কাবুলিওয়ালাতে। কাবুলিওয়ালা রেস্টুরেন্টে চলে এসেছি এই মুহূর্তে। কেন এসেছি তোমরা ভালোই জানো, আমার কাজ কি, আমি কি খাই। আবার আমি নতুন খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কাবুলিওয়ালাতে। আমি এখানে নতুন খাবার একটা খেতে চাই, সে খাবার খেয়ে তোমাদেরকে জানাবো আমি কতটা সুস্বাদ। আর যদি খারাপ হয় তো বলে দেবো, তোমরা কেউ এসো না এখানে। আর যদি ভালো হয় ভিউয়ার্স, তোমাদেরকে আসতেই হবে এই কাবুলিওয়ালা রেস্টুরেন্টে। এখানে প্রতিটা খাবার ভালো হয়, আমরা জানি এই রেস্টুরেন্ট সম্পর্কে অনেক কিছু। প্রতিটা খাবার, স্ন্যাক্স, যতগুলো খাবার হয় সবগুলোই মানে এখানে খাবার ভালো হয়। তো আমাদের এই রেস্টুরেন্টে আমরা কি খাই সে তোমাদেরকে আমি দেখাবো। আমাদের সঙ্গে ভিডিওতে তোমরা থাকো ভিউয়ার্স। অনেকেরই আমার ভিউয়ার্সদের প্রশ্ন যে কাবুলিওয়ালা রেস্টুরেন্টে আসার জন্যে কিভাবে আসতে হবে আর কি কি খাবার পাওয়া যায়। আমি সেটা কাবুলিওয়ালা রেস্টুরেন্টেই ওনার কাছ থেকে জেনে নেব কি কি পাওয়া যায়। ভিউয়ার্স তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওতে। আচ্ছা এখানে আপনাদের রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়? আমাদের রেস্টুরেন্টে আপাতত চিংড়ি কাটলেট, চিকেন পকোড়া, চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, পনির পকোড়া, এগ রোল, চাউমিন, এগ চিকেন চাউমিনটাও হয় আর এগ চিকেন রোলটাও হয়, আর কফি, চা, এইগুলো স্পেশাল কফি আছে আমাদের। আর ভবিষ্যতে আমরা মেন কোর্সে যাওয়ার চেষ্টা করছি, তো আপাতত ওটা খুব শীঘ্রই হবে। তো অ্যাকচুয়ালি স্ন্যাক্স টাইপ খাবার আমাদের কাবুলিওয়ালা রেস্টুরেন্টে এখন অনেকগুলোই খাবার পাওয়া যায়। বর্তমানে আরও স্ট্যান্ডার্ড খাবার এনারা রাখবে, কিছুদিন সময় লাগবে এনাদের, বাকি খাবারগুলো পেয়ে যাবেন আপনারা। তো কাবুলিওয়ালা রেস্টুরেন্টে আপনারা অবশ্যই আসবেন ভিউয়ার্স। আর এখানে ধরেন সকালবেলায় চা, কফি সব পাওয়া যায়। এছাড়া এখানে লিখে দেওয়া আছে চিংড়ি কাটলেট, চিকেন পকোড়া, চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার সবই পাওয়া যায়। সব থেকে বিশাল ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টে এনাদের খাবারের একদম যে রেটটা দিয়েছে একদম চিপ রেট। ভিউয়ার্স তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টে আসবে, মানে এতটাই চিপ, আর কি বলবো, বলার মতো কিছু নেই। তো আমি ওনার কাছ থেকে আরেকটা কথা জানবো, আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যদি কোনো কাস্টমার আসে আপনার কাছে, তাদের জন্য কোনো ছাড় আছে? আপনাদের চ্যানেলের নাম করলে নিশ্চয়ই ছাড় আছে এবং স্পেশাল সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করব। ভিউয়ার্স আমাদের চ্যানেলের নাম নিয়ে যদি তোমরা আসো কাবুলিওয়ালা রেস্টুরেন্টে, তো এখানে অত্যন্ত চ্যানেলের ক্ষেত্রে একদম বিশাল 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 ছাড় দেওয়া হবে। তো তোমরা অবশ্যই ভিউয়ার্স আসবে এই রেস্টুরেন্টে, আর অনেক ভালো সুন্দরভাবে সার্ভিস দেওয়া হবে তোমাদের। তো দেরি না করে আমাদের এই কাবুলিওয়ালা রেস্টুরেন্টে তোমরা অবশ্যই আসবে। জেনে নেব ওনারের কাছ থেকে এখানে আসার জন্য লোকেশন কি আছে, তো একটু লোকেশনটা বলবেন। বহরমপুর লালগোলা NH 34 বাইপাস, লালবাগ, ধূপঘাটি। অ্যাড্রেসটা অবশ্যই ভিউয়ার্স তোমরা বুঝতে পেরেছো কীভাবে আসতে হবে। বাকিটা তো পুরোটা ভিডিওর মধ্যে জানানো যাবে। আর আমি তো এখানে তোমরা ভিউয়ার্স জানো আমি যে রেস্টুরেন্টে যাই, প্রতিটা রেস্টুরেন্টে আমি খাবার একটু টেস্ট করে থাকি। সেই খাবারটা অবশ্যই আমি কি খাই তোমাদেরকে ভিডিওতে তোমরা থাকো, আমি ভিডিওর মাধ্যমে জানাবো। তো আমি জেনে নেব এই রেস্টুরেন্টে যারা খেতে এসছে যে কাস্টমার, তাদের কাছ থেকে জেনে এখানকার খাবার কতটা সুন্দর হয়, সুস্বাদু হয় কি না সেটা জেনে নেবো ভিউয়ার্স। তোমরা থাকো আমার সঙ্গে। আচ্ছা আপনারা তো এখানে রেস্টুরেন্টে খেতে এসছেন, তো এখানকার খাবার কতটা সুন্দর? হ্যাঁ ভালো ভালো, আমার দমকল থেকে এসছে। তো দমকল থেকে এসছেন এখানে খেতে? ভালো বলি তো এসছি দমকল থেকে। তাহলে ভিউয়ার্স তোমরা বুঝতেই পারছো কোথায় দমকল আর কোথায় এটা, অনেকটা জিয়াগঞ্জের আগে পড়ছে এটা। তো এখানে খাবার সত্যি ভালো হয় বলেই দমকল, এখান থেকে দমকল অনেকটা দূর রাস্তা, একদম জলঙ্গির কাছ থেকে এসছে। তো ভিউয়ার্স তোমরা মানে কাস্টমার আসা দেখে বুঝতে পারছো যে কতটা সুস্বাদু হবে খাবার, নিশ্চয়ই ভালো বলেই এনারা এসছে। তো আমি আর একটা কাস্টমার কাছ থেকে জেনে নেব। আচ্ছা স্যার আপনি এই রেস্টুরেন্টে খাবার সম্পর্কে? আমরা কয়েকজন আগে শুনলাম যে কাবুলিওয়ালা রেস্টুরেন্ট খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় এবং সুস্বাদের খাবার পাওয়া যায়, সুস্বাদের খাবার পাওয়া যায় এবং এত সুন্দর চিপ রেটে, রেটটাও দারুণ। দারুণ। এবং আমরা ওই জন্য শুনে এলাম, খাওয়ার জন্য এলাম, এবং খেয়েছি এবং খেলাম, খুব সুন্দর লাগলো খেতে, খুব টেস্টফুলি। আচ্ছা ভিউয়ার্স খাবার এখানে সত্যি খুব সুন্দর, টেস্টফুল খাবার, তার জন্য ডোমকুল থেকে ওনারা এসছে। তো আমি সত্যি ভাবতে পারছি না যে কোথায় থেকে এসেছে, খাবার সুস্বাদু হয় বলেই এনারা এসেছে অনেক দূর থেকে। তো আমি খাবার এখানে একটা টেস্ট করব, তার জন্য আমি দেখি আগে মেনুটা দেখে নিই যে কি খাবার আমি চয়েস করব আর অর্ডার দেবো, কেন ওইটার আছে। তো আমি এখানে চয়েস করছি, দেখা যাক। অনেকটাই চিপ রেট, হ্যাঁ
কাস্টমাররা ঠিকই বলেছে যে সত্যিই অনেকটাই চিপ রেট, যেটা পুরো পশ্চিমবাংলায় এই রেটটাই এই ধরনের খাবারগুলো পাওয়া যাবে না। তো ভিউয়ার্স তোমরা অবশ্যই আসবে, কিন্তু তার আগে আমি একটা খাবার চয়েস করে থাকি সব রেস্টুরেন্টে, তোমরা জানো। সেক্ষেত্রে আমি একটা খাবার এখানে চয়েস করে ফেলেছি অলরেডি। তো আমার খাবারটা হচ্ছে, আমার জন্য 1 প্লেট চিংড়ি কাটলেট দাও। চিংড়ি কাটলেট আমি তো অর্ডার দিয়ে দিয়েছি, ওটাই বাস, ঠিক আছে। তো আমি চিংড়ি কাটলেট অর্ডার দিয়েছি, এর কতটা সুস্বাদু হয় সেটা আমি ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো ভিউয়ার্স, তোমরা দেখবে। আমার সঙ্গে সঙ্গে ডোমকল থেকে যে কাস্টমারগুলো এসছে তারাও আমার সঙ্গে অর্ডার দিতে চায়। তো ওনারা কি অর্ডার দিতে চায়, ওনারা কি খাসিয়াতে খেতে এসছে এখানে, সেটা আমি একটু জেনে নেব। আপনি কি যে অর্ডারটা দিতে চাইছিলেন সেই অর্ডারটা একটু বলবেন। এখানে পনির পকোড়া খুব মূল্যবান জিনিস এবং আমাদের সচরাচর এদিকে হয় না, এবং শুনে আমরা এখানে এলাম। এটাকে নিয়ে গিয়ে আমি বাড়িতে আমার ফ্যামিলিকে নিয়ে গিফট দেবো এটাকে। ভিউয়ার্স বুঝতে পারছো যে কতটা মানে কাকা ওনার ফ্যামিলিকে ভালোবাসে, যে ডোমকল থেকে একদম জিয়াগঞ্জে কাবুলিওয়ালা রেস্টুরেন্টে চলে এসছে, বাড়ির জন্য নিয়ে যাবে পনির পকোড়া। দারুণ জিনিস, দারুণ সত্যি। আমাদের মুর্শিদাবাদে এগুলো পাওয়া যায় না সব জায়গায়, যদিও কাবুলিওয়ালা রেস্টুরেন্টে খাবারটাকে করে থাকে, তো সেই ক্ষেত্রে ফ্যামিলির জন্য নিয়ে যাবে ইনারা। তো আমি এইটুকু বলবো তোমাদেরকে ভিউয়ার্স, তোমরা অবশ্যই রেস্টুরেন্টে আসবে খাওয়ার জন্য, আর আমি খাবারটা কতটা খেয়ে কি সুস্বাদু হয় সেটা আমি ভিডিওতে জানাবো। অনেকক্ষণ ধরে এই টেবিলে আমি বসে আছি, খাবার আসতে যদিও একটু লেট হলো, তো সেক্ষেত্রে খাবার আমার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো খাবারটা আমি খাবো, খেয়ে ভিউয়ার্স তোমাদেরকে জানাবো। তো ফাইনালি আমার খাবার চলে এসেছে অলরেডি। আমি আসলে আজ ভারী খাবার অর্ডার করিনি, তার কারণ হচ্ছে সকাল থেকে আমার পেটটা ভরা আছে আজকে। তো আমি এর জন্য আমি 2 পিস চিংড়ি কাটলেট অর্ডার করেছি। তো আমি এইটাই আজকে খাবো, কেমন টেস্ট আমি দেখবো এই রেস্টুরেন্টের জন্য। আমি পরে আমি জানাবো ফিডব্যাক কী খাবার আছে, পরে এটা আমি বলবো তোমাদের খাওয়ার পর, যেহেতু এখনও খাইনি, খাওয়াটা হোক। তো আমি খাবার কথা না বাড়িয়ে আমি খাবারটা আগে খেয়ে নিই। বিকজ তুমি আমার সঙ্গে থাকো। প্রথমেই শুরু করব আমি আমার স্যালাড দিয়ে। স্যালাডটা ঠিক আছে মোটামুটি, নো কাটলেট কী আছে আমি দেখে একবার আশা করছি ভালো লাগবে, কিন্তু যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ তো আর কিছু বলা যাচ্ছে না। তো খাই আমি। ঠিক আছে, মোটামুটি ভালো, খারাপ নয়। তো অবশ্যই স্বাদ আছে। চিংড়ি আছে, খেতেও ভালো, দারুণ। দারুণ খেতে, সস্তার মধ্যে অল্পর মধ্যে দাম, খেতে ভালো লাগছে। ভিউয়ার তোমরাও আসবে রেস্টুরেন্টে, আমার মতো খেয়ে টেস্ট করবে। আসলে আমার খাবারের ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি খাবার কোথায় কেমন পাওয়া যায়, কী খাবার পাওয়া যায়, এগুলোই আমি বিশেষদেরকে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমাদের যাতায়াত পথে সুবিধা হয়ে যায় রেস্টুরেন্ট পাওয়া, কোথায় কী খাবার কতটা ভালো আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবে। হয়তো অনেকেই আমরা জানি রাস্তাঘাটে খাওয়ার পর কী হয়, পয়সা লেগে যায়, খেতে ভালো লাগে না, এরকম বিভিন্ন প্রবলেম দেখা দেয়। সেক্ষেত্রে আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিই কোন রেস্টুরেন্টে কী আছে, খাবার টেস্টি কতটা, তার দাম কী, সবগুলো আমি ধরার চেষ্টা করি। তো তোমরা অবশ্যই আসবে রেস্টুরেন্টটা, খেতে ভালো, খাবার নিয়ে কোনো টেনশন নেই, রেটও চিপ আছে, অসুবিধা নেই। তো ভিউয়ার্স আমার খাবার শেষ হতে চলেছে, কারণ আমি ভারী খাবার অর্ডার করিনি, ছোট্টর মধ্যে একটা হালকা টিফিন করলাম, তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে বিভিন্ন খাবার খেতে অনেক দূর থেকে মানুষ আসে। তোমরা জানো আমার কিছুক্ষণ আগেই এই রেস্টুরেন্টের কাস্টমার ছিল,
ডোমকল থেকে এসেছিলো তারা খেতে, ভালো বলে এসেছিলো। অবশ্যই খেতে ভালো হলে এটাও খেতে ভালো, খারাপ না, হালকা টিফিনের মধ্যে খুব সুন্দর। তো আমি তোমাদেরকে বলবো তোমরা ওই রাস্তার মধ্যে যদি কোনো দিন যেয়ে থাকো বা আসবে ভাবছো, তো অবশ্যই এসে তোমরা এই রেস্টুরেন্টে একবার হলেও খেয়ে দেখবে, খেতে ভালো লাগবে। তো আমি কথা আর না বাড়িয়ে খাবারটা শেষ করি। আমার খাবার শেষ, ফিনিশ। তো বাকি আমি খাবার কোথায় খাবো, কোন রেস্টুরেন্ট খাবো তোমরা জানতে পারবে। তো শীঘ্রই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের সুবিধা হয়ে যায় কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে এই সম্পর্কে জানার জন্যে। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তবে খাবার সম্পর্কে তোমরা কোথাও গিয়ে ঠকবে না। তো গাইস, বাই বাই, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।